দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে কি কি আচার পালিত হবে, কেমন দেখতে মন্দিরের গর্ভগৃহ, কেমন ভাবে সাজানো হয়েছে দীঘার জগন্নাথ মন্দির, চলুন উদ্বোধনের আগেই ঘুরে দেখা যাক। অক্ষয় তৃতীয়ার শুভক্ষণে উদ্বোধন হতে চলেছে দীঘার জগন্নাথ মন্দির। গত শুক্রবার থেকেই সেখানে বিভিন্ন রকমের অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। মঙ্গলবারও রয়েছে বিশেষ যজ্ঞের আয়োজন, আর এরপর বুধবার শুভ উদ্বোধন। তার পরপর রয়েছে একাধিক যজ্ঞ। পঞ্জিকা অনুসারে বুধবার অক্ষয় তৃতীয়ার দিন মাহেন্দ্রক্ষণ থাকবে বেলা 11:10 থেকে 11:30 পর্যন্ত, অর্থাৎ মাত্র 20 মিনিট। এই দিন কি কি আচার পালিত হতে চলেছে? বুধবারের শুরুতে আয়োজিত হবে যজ্ঞ। সেখানে বিগ্রহের চারিদিকে ঘেরা থাকবে সোনা, রূপো, তামার তার। সেই 3 ধাতুরই কার থাকবে প্রধান পুরোহিতের কোমরেও। জানা গিয়েছে এটি পুজোর বিশেষ প্রক্রিয়া। এরপর তৈরি হবে যজ্ঞকুণ্ড ও কুম্ভকুণ্ড। এইদিকে মাহেন্দ্রক্ষণের 20 মিনিটের মধ্যে দেব বিগ্রহের সর্বাঙ্গে কুশ স্পর্শ করা হবে বলে জানা গিয়েছে। এরপর শুরু হবে জগন্নাথ মূর্তির প্রাণ প্রতিষ্ঠা পর্ব। জগন্নাথ দেবের সঙ্গে প্রাণ প্রতিষ্ঠা হবে রাধা কৃষ্ণেরও। রুদ্ধ দরজার ভেতরে হবে প্রাণ প্রতিষ্ঠা আচার। সেখানে শুধু শাস্ত্রজ্ঞ, সন্ন্যাসী ও সাধুরাই থাকবেন। বিশেষ এক নির্দিষ্ট সময় জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠার পরে জগন্নাথের স্নান ও বস্ত্র পরিধানের প্রক্রিয়া শুরু হবে। এরপর 56 রকমের ভোগ অর্পণ করা হবে ভোগ দেবতাকে। সেই সঙ্গে অর্পণ করা হবে গজা, পেড়া সঙ্গে রসগোল্লা। এরপর অক্ষয় তৃতীয়ার দিন বিকেল 5টা থেকে 5:10 মধ্যে হবে দ্বারোদ্ঘাটন, যা করবেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সন্ধ্যায় তিনি দেবতার আরতি করবেন। সঙ্গত পুরীর মন্দিরকে মাথায় রেখেই দীঘার জগন্নাথ মন্দির তৈরি হয়েছে সম্পুরা ঘরানায়। রাজস্থানের গোলাপি বেলে পাথর দিয়ে তৈরি হয়েছে এই মন্দির। নির্মাণ কাজে রাজস্থানের অন্তত 800 দক্ষ কারিগর ছিলেন। পুরীর মতো দীঘার জগন্নাথ মন্দিরেও রয়েছে লক্ষ্মী মন্দির, রয়েছে আলাদা ভোগশালা, অশ্বদ্বার, ব্যাঘ্রদ্বার, মূল প্রবেশদ্বার সহ মোট 4টি দ্বার রয়েছে মন্দিরে। প্রবেশদ্বারের সামনে রয়েছে 18 মুখী 34 ফুট লম্বা অরুণ স্তম্ভ এবং মাথায় রয়েছে অরুণা মূর্তি। বলা হচ্ছে সিংহদ্বারে ঢুকলেই পুরীর মন্দিরের মতো দেখা যাবে জগন্নাথ দেবের মূর্তি। দীঘার মন্দিরে রয়েছে ভোগ মণ্ডপ এবং 16 স্তম্ভের উপরে নাট মন্দির, আর এই দুয়ের মাঝেই রয়েছে গরুড় স্তম্ভ। নাট মন্দিরের পরে 4 স্তম্ভের ওপর দাঁড়িয়ে জগমোহন, তারপর মূল গর্ভগৃহ। সেখানে সিংহাসনে থাকছেন জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রার মূর্তি। নাট মন্দিরের দেওয়ালে রয়েছে কালো ছোট ছোট 10 অবতারের মূর্তি। মন্দিরের গায়েও অবশ্য অসংখ্য কারুকাজ রয়েছে। জানা গিয়েছে এই মন্দিরের সকল মূর্তি পাথরের তৈরি, তবে পুজো করা হবে নিম কাঠের মূর্তিকেই। ব্যুরো রিপোর্ট, টক টু টাইম।